তিনটা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে, চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে চাচা, চলেন চাচা। আহা কি কন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে, আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন, এটা তো একবারও মনে পড়লো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শোনো বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায় ইস্তেঞ্জা সারছেন, অজুর পানি মানে অজু করার জায়গা একটু দূরে, মনে কোনো ওই মাথা গিয়ে অজু করতে হবে, কোনো কারণে এখানে অজুর কি নাই, জায়গা নাই, হইতে পারে না এমন। মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, অজুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি অজুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে, এখান থেকে ওই মাথাত গিয়া শুধু হাইটা গিয়া অজু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তায়াম্মুম করে নিতেন, এরপরে ওইখানে গিয়া পানি দিয়া অজু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ এ কদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার, পানি তো ওই দেখা যায়, ওইখানেই পানি, ওইখানে অজু করবেন। আল্লাহ রসুল বলতেন, হ্যাঁ ওইটাই মূল অজু আমার, কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর, দিনের পর দিন, সারাটা দিন পেশাব পুকুরে পানি না নিয়ে কেমনে কাটাও? মানুষ এত অপবিত্র কেমনে থাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফাইন লাম তাজিদু মাআন, পানি না পাও, কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমানে, এটা জানেননি আপনি? কথা এটা শুনছেননি জীবনে? হ্যাঁ, এটা জানছেন। আর যিনি জানেন না, যাই না নিয়েন আপনার ইমাম সাহেবের কাছে, বলে তায়াম্মুম কিতা। যিনি শোনেন নাই উনি বুঝা নিন যে হুজুর তায়াম্মুম কি, এটা কি হালুয়া না পরোটা না এমনি শুধু রুটি, বুঝেন না? পরোটা হইলে এটা কি তেল ছাড়া না তেলওয়ালা? উনি হুজুরে বলে দিবে এটা কি হালুয়া, উনি আপনারা বুঝাই দিবে। তো তায়াম্মুম করো। তো কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমি এই হুকুম কেন দিলাম? আমি চাই, এই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে, পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকুক, আমি মাওলা এটা পছন্দই করি না। আমার ইমানদার অপবিত্র থাকবে, আমি এটা সহ্য করতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে আমার মুমিন বান্দা অপবিত্র থাকবে, আমি এটা পছন্দই করি না, আমি এটা পছন্দ। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলে দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি, শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাওয়াবিনকেও ভালোবাসি, মুতাতাহহিরিনকেও ভালোবাসি। দিল পবিত্র রাখলেও পছন্দ করি, শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি। যেই অন্তর, মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা, এটা মনে রাখেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা, যে শরীর নাফাক থাকে, এই পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ঢিলা কুলুকের গুরুত্ব দেয় না, এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোনো সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না। বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় না। একবার বেডি চাউনের পর আরেকবার বেডি চাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয়। নাপাক শরীর যে, কথা বুঝিনি, মিশা কথা একটা কইবার পর আসতে আসতে আরেকটা কক, দেখছি তুই কেমনে কইলাম, টেরো তো পাইছে না হইতে, বাহ কি রঙে না, বাহ হেতে না আপনারে হাসরের ময়দানে বিচার করবো, টেরো তো পাইছে না বেটা, তুই বেকুব বলে পারতিনি, হেতে বেকুব। ওই যে সত্য কথা বলে হে হলো কি, হে রে কক তুই বেকুব বলে পারতিনি বেটা, আমি তো দেখছ তিনটা মিশা কথা কইলাম, একটা তো টের পাইছে না। আপনি কি সালাক, আল্লাহু আকবার। আপনার মতো সালাক কি আর আঁটে বাজারে ওঠেনি, আপনার মতো ছাগল তো বাজারও উড়ায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বললেন এটা, কি বুঝাইতে চাইলে? নিজে চালাক, নাফরমান চালাক, কথা বলেন না কেন? পাপী চালাক হয়, পাপী বোকা হয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো, তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ, আসলে তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। কাকে? নিজেকে, নিজেকে। আরে বান্দা তোমার ভুল করছো, তুমি তোমার নাফরমানি করছো তুমি। এই জন্য বাপ, ছেলেরা, বন্ধুরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকেও বলি মা, জিন্দেগি সুন্দর করেন। দুনিয়া অল্প কিছুক্ষণের, অল্প কিছুক্ষণ, দুনিয়া অল্প কিছু। এই দেখতে দেখতে নাই বাপ, কখন যে ফুরায় গেছে। 42 বছর আমার বয়স এখন 42। চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না। প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে, সারাক্ষণ। আর সমস্ত ব্যথা বা এগুলো কি মেহনত, কিতা পরিশ্রম করতে গিয়া মেহনত হয়েছে, এ কথা তো আমি কোনো সময় বুঝি নাই মিয়া। এখনই না ক্লান্তি বোধ করি, ক্লান্তি তো আমি কোনো সময় টের পাইছি। আমি তো 4 ঘন্টা 4.5 ঘন্টা টানা বয়ান করছি। কোথায় হারিয়ে গেল সেই দিন? আমি তো এরকম ওয়াজ থেকে নাইমা ডাইরেক্ট দোকানে ফ্রিজের 1 লিটারওয়ালা বোতল 7 আপ কোক এডি খাইতাম আগে, ঠান্ডা। এখন তো আমি প্রচন্ড গরমের মধ্যেও আপনার কোনো স্বাভাবিক ফল টল এগুলো খাই না, আমার ঠান্ডা লাগে। কোথায় হারিয়ে গেল সেই দিন বাপ? কোথায় হারিয়ে গেল? দোস্ত বলেন, কোথায় হারিয়ে গেল? মাত্র 42 বছর বয়স। এই জন্য জিন্দিগি দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে। আমি আজকে 18 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর কথা বলার এই তৌফিক 18 বছর আছে। হ্যাঁ, এখন মনে হয় না, আমার কাছে তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়টা, কোথায় হারিয়ে গেল? আমার বাপ, বুঝতে শিখি আমরা, দুনিয়া অল্প কিছুক্ষণে। বাবারা আপনাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না। আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না, কিন্তু আমার এই মকবুল ভাই, আমার মহব্বতের মানুষ, ও বেচারা জোর করে এই মাহফিল নিস, কি পরিমাণ কাবজাব করে মাহফিলটা মিলাইছে। এই জন্য আমি অনুরোধ করছি, মূলত ওয়াজের পর ওয়াজ হবে, আবার আগামী বছর মাহফিল হবে, এটা কোনো কথা না, এটা মূল বিষয় না বাপ।
বক্তা বদলাবে, নতুন বক্তা আসবে, আরো বক্তা, এটা কথা। আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড় কথা। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ বদলাইতে পারবো। নিজেকে এক অবস্থার উপরে মোমেন রাখে না বাপ। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না। মোমেন বলে, মোমেনের শেষ স্তর, মোমেনের লাস্ট স্তর হইল এদূর হইলে কমপক্ষে মোমেন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা, মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখলাম, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি এদূর যদি থাকে, তো তাকে, এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এটা এদূর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এবারে সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়? তুমি বিবেকরে এইভাবে মারিয়ে ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ, তো কি পাইলা বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো, বুঝি না বাপ, মাঝে মাঝে মনটা চায় মাটিত নাইমা কই, মাঝে মাঝে মন চায় মাটিতে নাইমা কই, গড়াগড়ি খাইয়া বলি, কেমনে বললে বুঝবে, কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো, যদি 1000 বছরও বলার সুযোগ পাই, এ কথাই বলবো, আমাদের আখিরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য, দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকেই মূল টার্গেট, এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হজরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা, দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবে? পারতা না তো,
তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো। তুমি পারতা না দোস্ত, পারতা না, এটাই বাস্তবতা। তুমি তো পেশাব করে পানি নাও না, তোমার শরীর নাপাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না। তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবা? তুমি আল্লাহ তো চিনো না, আখেরাতে তো চিনো না। শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল, শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে। শুধু ইসরায়েল না, গোটা ইউরোপ। কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে, যত মেশিন আছে, যত যন্ত্রপাতি আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগো রাডার মেশিন ধরা খায়। ওই মহাশূন্যে যে নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উড়ে আইছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায় না। ঘটনাটা কি এখানে? কথাটা বুঝেন নাই? আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায়, ওইখান থেকে ছবি উঠাই নিয়ে আসে, হেরা বের করতে পারে, হিমালয়ের চূড়ায় উঠতে পারে। কিন্তু আল্লাহ বলে, আমি যদি না দেখাই কারো বাপের ক্ষমতা নাই। কই পারলো না তো এই পর্যায়ে, আজ 3 মাসের উপরে হয়ে গেছে। এই হুদাকেল বিল্ডিং ভাঙ্গে আর মুসলিম মুসলমান, নিরীহ মুসলমানের উপরে, এটা তো কাপুরুষের স্বভাব বেটা। আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই, বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বাঁচবি, তুই আমার ছোট বাচ্চারে মারস কেন? এটা তো কাপুরুষ, ঠিক কিনা বলেন না? তো ইসরায়েলের বেঈমান এগুলো তো কাপুরুষ, এগুলো সমস্ত কাফের, এগুলো কাপুরুষ, কুকুর বিড়াল। এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বোঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে। তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়ইত্রে হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন, আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে কি না বলেন? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 90 বছর, সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো, আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ চাই কিতাব গায়, চাই না। কি করে দেখুন তো, কি হয়ে গেল? আমার তো মাতবরে, আমি তা আমি মাতবরে জন এটার পক্ষে নাই, তো চাই না কদ্দুর আগায়। আল্লাহ বলে, চাও, আমি দেখাইতেছি কদ্দুর আগায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামী হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লাইগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল। এই জন্য ছেলেরা মনে রাখো বন্ধু, তোমার মতো 2-4টা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, দিন থাকবে, ইসলামও থাকবে। কিন্তু তুমি কামে লাগলা না, আর কি, তুমি আটকাইয়া গেলা। এই জন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু, মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো।
একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলেন, বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বুঝাইয়া। আরে বাপ, শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না, আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না, ঠিক কি না বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা বলি খাইয়া পয়রা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবেও তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? আমরা কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই। কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি, যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টে এলাইছেন কত শুনি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার 2টা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন। এই 2টা আয়াত আমি পড়ছি কোরআনুল করিমের 11 নম্বর পারা, কোরআনুল করিমের 12 নম্বর সূরা, না 10 নম্বর সূরা, সূরা ইউনুস সূরাটার নাম। এই সূরার 2টি আয়াত 24-25 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনি শুনলেই বুঝবেন আল্লাহ তাআলা এখানে দুনিয়ার জীবন, দুনিয়ার স্থায়িত্ব কেমন, এটা উদাহরণ দিয়ে বুঝাইছে। আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছে, মানে আল্লাহ কি চায়, কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ বলেন, আপনারা সবাই বুঝবেন, এটা সহজ। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ। কিসের উদাহরণ? কামা ইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম। নাজিল করার পরে কি হইল? আল্লাহ বলেন এবার কল্পনা করো, আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে, নাজিল হওয়ার পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের ঘাস এবং জমিনের ফসল, জমিনের ফুল, জমিনের ফল, এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো, গজিয়ে উঠলো। অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে, কুয়াশার ফোঁটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত, ফসল, ঘাস, ফুল, ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠলো। আচ্ছা, এরপরে কি হলো? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু, আল্লাহ বলে ফল, ফুল, ফসল, ঘাস গজিয়ে উঠলো কোনগুলো? যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার ভক্ষণ করবে। যা দরকার, জন্তু জানোয়ারেরও যা দরকার, আমার মানুষরূপী বান্দারও যা দরকার, সবকিছু আমি জমিন থেকে খাদ্য, ফসল, ফল, মূল কি করলাম? নতুন গাছ বের করলাম। কিসের পরে? বৃষ্টির পরে। এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, এরপরে গাছগুলো যখন বড় হয়ে, ঘাস, ফল, ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা ক্ষেত, পুরা ফসলের ক্ষেত ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল, দেখতে চমৎকার সুন্দর। ধান ক্ষেত, সরিষার ক্ষেত, তরি তরকারির ক্ষেত, ফলের ক্ষেত, ফসলের ক্ষেত, এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল, আল্লাহ বলেন হাত্তা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। কথা বুঝেন? তখন ওই জমিওয়ালা, ফসলের যে জমি করছে, যার জমি, দুনিয়ার মানুষ, এই জমিওয়ালা মনে মনে হিসাব করতেছে প্রতিদিন যে মাশাআল্লাহ পুরা খেতে ধান হইছে, এই তো আর সর্বোচ্চ 15 দিন ধান পাইকা লইব,
তাইলে বোঝা গেল এখন হইল আজগা 28 তারিখ, আর যদি 15 দিন হয় তাইলে 20 জানুয়ারির 18-20-এর ভিতরে আশা করি ধান কাটতে পারমু। হ্যাঁ, এরপরেই আপনার কি নতুন ফসল আসবে। এভাবে বইয়া 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 প্ল্যান প্রোগ্রাম করতেছে। আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদা, কোনো এক রাত অথবা কোনো এক দিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে, বাতাস ছুটছে, বন্যা চলে আসছে, অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো, সকালবেলা উঠে কৃষক বা ফসলের মালিক, ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা ক্ষেত মাটির সাথে মিশে গেছে। কাআল্লাম তাগনা বিল আমস, দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল। রাত্র 11:30টার আগেও ওই 22 বছরের যুবক সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল। আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে, মনে হচ্ছে না এই ছেলে কোনো দিন সোজা হয়ে দাঁড়াইছিল। এতগুলো মানুষ তাকে দেখতেছে, সে তো নড়েও না, চড়েও না, চোখও আর মেলে না। আল্লাহ বলেন ঠিক দুনিয়া এমন। 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে চাচা, চলেন চাচা। আহা কি কন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া আমরা কিতাবে পড়ছি, একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর মস্তদে, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া এমন। বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়ি তারটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদেরও, অভাবের সংসার। আমার বয়ানে আছে আমার বাবার বহু কথা, আমার বয়ানে আমি বলছি। বাপ, আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা প্রায় মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে। তো এমনও দিন গেছে আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা মাই দিছে কিনা আনতো,
দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদার রে ভাইয়ে, ছোট ভাইয়ে, যে আমার মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন, 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া ওরে দিত। ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইতো। আমার একেবারে কসম, আমার একবারে স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, এডি তোমরা দেখছো ভাই, এগুলো সুপার বিস্কুট কয় আর এডি, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কো ছোট্ট ছোট্ট বিস্কুট আরই 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, এই ছোট্ট ছোট্ট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি। সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তোই আইতাম লজিং। মাগরিবের 8 টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই, এই বাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে রাইখা দিত। এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি। ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামু। এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে, কসম মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা? কাইন্দা দিছি একবারে অঝরে, ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো? ফেলাই দিছি এই ডিম, আর খাই নাই। বাদ দুগা এমনি কোনো রকম খাইয়া আইজো আমি এখনো, আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে, আমি দেখলেই কই নুন দিছেন। এখনো আমার এই ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছুনি, বা বিবিরে বলি ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা, ওই কথাইটা আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হইছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক, না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তো আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপেরে খাওয়াইতে পারবো। এখন বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি? মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে গুছাইছিল, কিন্তু বাপ তো এখন কবরে চলে গেছে, খাওয়াইবার তার সুযোগ পাইলাম না। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ, আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাইছি, যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শোনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি। আমি ডাকছি, আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকছেন, ইলা দারিস সালাম,
চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে আও। ويهدي من يشاء إلى صراط مستقيم। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি পছন্দ করি তাকেই আমি সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া, এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে হেদায়েত দেই, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো বাপ। মোবাইলের অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না, তুমিই একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে, তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে, গতকালকের আগের রাত্রেও তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুইছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ এই মাহফিল কবুল করেন, আল্লাহ এই আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।